ফ্যামিলি, বেলা বাজে এখন কটা 12:56। এখন আমার ব্লগ অন হচ্ছে। যাই হোক, এখন ক্যামেরাটা অন করলাম, কারণ প্রচুর কাজ ছিল, এতক্ষণ ধরে কাজ করছিলাম সব ফোনে। যাই হোক, দুখানা ফোন নিয়ে আজকে বসে পড়েছি, কাজগুলো কমপ্লিট করে তারপরে শেষে এখন যাবো সুজি বানাতে। সুজি বানিয়ে মাদেরকে দেবো। তার আগে স্যারের ফোন এসে গেছে, দুবার কথা বললাম, সমস্ত কিছু কথা কমপ্লিট করে, কাজ কমপ্লিট করে, অরিফ্লেম কমপ্লিট করে এখন যাবো কাজে। বাজে এই তো বললাম 12:56। এখন হবে আমার ব্রেকফাস্ট। খালি 1 কাপ চা আর 2 বিস্কুট খেয়েছি, খেয়ে কাজ করে যাচ্ছি। বেলরানি আমার কত কিছু বলে চলে গেল। ওই মাঝে মাঝে রান্না, লাঠি কুচুর তরকারি, এই যে এগুলো ভাত, আর এদিকে কি আছে, ও আচ্ছা মাছ করেছে, মাছ, আর এই যে ডাল, আর এটা আবার কি আছে, আলু সেদ্ধ লঙ্কা দিয়ে বাজে বাজে রান্না হয়েছে আজকে না। মাথাটাই খারাপ হয়ে যাচ্ছে, কি করবো। সুজি আর আমার ছেলে দিচ্ছে ট্রায়াল, এসে দেখে গেল কি বানাচ্ছো গো, বাটার গন্ধ পেয়ে গেছে ও না, তো সুজিটা আগে বানিয়ে দিই। আর সকালে আবার সেকেন্ড রাউন্ড চা। চোখে ঘুম লাগছে কেন হতো। সারাদিন বাচ্চাটা নিয়ে 10 বার চিন্তা করে ফোন করে ফেললাম, চিন্তা তো করছিলাম, ফোনও করে ফেললাম সিনিয়রকে। এসে গেছে আমার পার্সেল, এটা সেকেন্ড। কেকটা কেটে ফেলি তাড়াতাড়ি। বাবা পুরো ফোন করে ফেলেছি ব্যবসাটা। বাহার পড়ে গেছে, এবারে ভালো করে সব পুজো খেয়ে দিয়ে দাঁত মাজবে। এসেন্সিয়াল পেস্ট। একটু বেরালাম আমি আর ছেলে, ওই যে গাড়ি বের করতে যাচ্ছে, আর আমিও রেডি হয়ে বেরোলাম। কোথায় যাচ্ছ? আবার আসবে? আমি তো আসিনি এখনো পর্যন্ত, আগে প্রোডাক্ট দিয়ে আসি তারপরে। অরিফ্লেম অনেকদিন বেরিয়ে পড়লাম, এখন যাচ্ছি একটুখানি সিদ্ধা অ্যাপার্টমেন্ট, ব্যারাকপুর ছাড়িয়ে, জানি না ওটা কোন এরিয়া দিয়ে ঢুকতে হবে। যাই হোক তাড়াতাড়ি যাই, তাড়াতাড়ি আসবো। ছেলে আবার বেরোবে, বাবারই আমার মাথার চুলটা দিয়েছে আটকে এখানে, এইটা খুলবি তো, আমার ভালো লাগে না এসব লাগাতে। যাই হোক যাই, আসি তাড়াতাড়ি। রাস্তা খুব সুন্দর আজকে, আলো একদম, রোদ্রে রোদ। এখন যে নেমে যাবে, ওদিকটা মেঘ করেছে, আমরা ওদিকে যাচ্ছিলাম, এদিকে যাচ্ছি, এদিকে রোদ্রে রোদ। তখন যাই আগে। হিরো দাদা আমার সেজে নিয়েছে, এখন মনে হচ্ছে ঠাকুর দেখতে যাবে, এসে আবার জামা কাপড় কিনতে হবে, জানি না কি করবে, জানি না, কিছুই বুঝতে পারছে না, মানে কনফিউশন আছে, যাবে কি যাবে না। পাগলা গাড়ি তৈরি হচ্ছে, যেগুলো যত পাগলা আছে এখানে ঢুকিয়ে দেবে। আর আমরা এখন বেরিয়ে পড়েছি উজ্জ্বলের মধ্যে, 3:36 বাজে। খাওয়া দাওয়া করে যাচ্ছি সিদ্ধা অ্যাপার্টমেন্ট, একটা দিদির বাড়িতে কিছু অরিফ্লেম প্রোডাক্ট দিতে। ওখান থেকে হয়তো একটু জুটিয়ে যেতে পারি। আর দিদির সঙ্গে অনেকদিন পর ও আমার একটা শর্টস দেখে আমাকে অর্ডারটা করেছে, ও জানতোই না যে আমি অরিফ্লেম করি, কারণ এক টাইম ওই দিদি অরিফ্লেম করতো, ওর কাছ থেকে আমি জিনিস নিতাম। তো এখন যাই আগে, তারপরে দেখা হবে ওখানে। City lights blink, they got secrets to spill.
Painted asphalt whispers a soulful chill. Clouds pass slow like memories that fade. Walking through the midnight, chasing dreams we made. চলে তো এসেছি, অ্যাড্রেস নেওয়া হয়ে গেছে, এবার জাস্ট বাড়ি ঢুকবো। আর ভিডিওটা প্রথমে অন করতে পারিনি, খুব সুন্দর জায়গাটা, ভালো লাগলো। আর সবচেয়ে বড় কথা সবচেয়ে শান্ত, খুবই ভালো লাগে। এখন গাড়ি পার্ক করে নি, তারপর বেরোই। সুন্দর ছোট্ট একটা বাগান, সবসময় হাওয়া। Street lamp flickers out, matches my doubt. Counting lonely steps, trying to map a route. Past the pain and the fear, beyond the cold air. Searching in the void like you'd still be. এবার যাবো এখন একটু চা খেতে, চপলা। তখন ওটা একটা এটা ওটা বড়, এটা ছোট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নাও এখন আমরা যাচ্ছি সিদ্ধা অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে, এখন যাবো চা খেতে। আগেই বললাম আগে চাটা খেয়ে আসি, অনেকদিন তো দেখা। আমি আর দিদি এখন চা খেতেই যাচ্ছি। আর বাইরে বৃষ্টি হয়ে গেছে তার মধ্যে, দেখো। এটা খুব সুন্দর জায়গাটা। পাগলা হয়ে যাচ্ছি দেখে, কিন্তু এটাকে বানাবে খুব সুন্দর করে। চল গিয়ে থাকে ঢাকাবে। এখন তো রাত্রিবেলা আমাদের কি চালু করবে। হ্যাঁ কোন দিকটা যাবে? এটা ঘুরবে শুধু ঘোরার জন্য, ওই যে প্যাডেল বোট দেবে, ইয়ে বোট দেবে, মানে এটা অনেকটা আছে পিছনে, দুজন মিলে ঘুরে বেড়াচ্ছে সমুদ্র, যে গঙ্গায় গিয়ে বা পুকুরে গেছে করতে দেবে, করাবে, সেইগুলো সব দেবে, করে দিচ্ছে। এগুলো প্ল্যানিং এ রয়েছে সব ফ্রি। আমাদের সব তবে জানি না আবার পয়সা করতেও পারে ডিমান্ড বুঝে। তবে এবার পুজোটা পুরোই বৃষ্টি করে কাটবে। হ্যাঁ গো, সেটাই ভাবছি। আবার কোথায় গিয়ে কানেক্ট করেছে সেই ওই যে এয়ারপোর্ট। হ্যাঁ সেই পুরনো জায়গা, সেই পুরনো জায়গা। চা খাওয়ার আগে এই যে মিট বল খাবেন, এখানে দাদা, দিদি আর আমার ছেলে সব মিলে গল্প করছে। আমার ছেলের এখন চায়ের নেশা লেগেছে, যাই হোক সবাইকে টেনে নিয়ে আসলো। দিদি অনেকবার বলেছিল চা খাওয়ার কথা, কিন্তু চা খাবে না। ও এখানে এসে আমাদের একটা আনন্দ, সবাইকে নিয়ে এসে চা খাওয়াটা। মানে মাসে জমাতাম, ঠিক আছে, মাসে ধরো 5,000 টাকা, মানে এফডি টাইপের ফিক্সড ডিপোজিট। বুঝতে পেরেছি। কিন্তু ওটা তুমি যখন ইচ্ছা বের করতে পারো। এদিকে না, হ্যাঁ হ্যাঁ, এদিক থেকে কি ওদিকে, ঠিক আছে। এবার চিনে গেছি, বাদিক জানি। সেই ঘাসের উপর উঠে যাচ্ছি। হ্যাঁ, এবার চিনে গেছি। তুললে তো একবার যাওয়ার সত্যি ভালো মানুষের সঙ্গে বন্ধুত্ব করেছি এক সময়। বেলটা পুরো পড়া আছে।
ওদেরকে বাড়ি ছেড়ে দিয়ে আমরা এখন হাই রোডে উঠে পড়েছি। খুব সুন্দর করে হাই রোড দিয়ে গেলাম, কারণ ওই রোডটা দিয়ে গেলে পরে না অনেক লাইটিং এসেই বার করে করে বোর্ড লাগিয়ে দিয়েছে, প্রবলেমে পড়তাম, যার জন্য এদিক দিয়ে যাচ্ছি। আর হচ্ছে ছেলে এরপরে বাড়িতে আমাকে রেখে 8:30 9টার সময় বেরিয়ে যাবে আবার কলকাতার ঠাকুর দেখতে। কি এনার্জি দাদার আমার। যাই হোক, যাক এনার্জি নিয়েই যাক ঠাকুর দেখতে। আজ যাবে এক জায়গায়, হয়তো কালকেও যাবে আরেক জায়গায়, ঘুরে আসুক। আর আমি বাড়ি যাই তাড়াতাড়ি, আমারও প্রচুর কাজ আছে। দেখি কি কি করি না করি কাজ। খাবার দাবার বানাতে হবে আমাকে, সব জায়গায় এই কাজটাই আছে আমার। মায়ের মাথা ঠান্ডা রাখার জন্য একটু ছুটুর পুটুর কিছু খাবার টাবার নিলাম, নিয়ে এবার সোজা বাড়ি। একটু ফুচকা নিলাম, দেখি বাড়ি গিয়ে বাকিটা একটু মশলা দিয়ে করে দেবো যদি দই ফুচকা খেতে চায়। তারপরে দই ফুচকা খাবি, বাড়িতে হবে একটা খাবে। যাই হোক, এখন বাড়ি গিয়ে একটু দই ফুচকা বানাবো, তারপরে একটু টুকটাক কিছু বানাবো, বানিয়ে ছেলে খেয়ে যাবে আবার একটুখানি, ওই বললাম। আর আমরা তো আমাদের মতন খাবার বানিয়ে কিছু খেয়ে নেবো। ফাঁকিবাজি পরোটা বানিয়েছি আজকে। এটা যে হয়ে যাবে আমি সেটাও বুঝতে পারিনি, বৃষ্টি পড়ছে। যাই হোক, ফাঁকিবাজি পরোটাটা হচ্ছে 2টো পরোটা একসঙ্গে বেলেছি, বেলে উমা ভাজার পরে দেখি এরকম মানে হয়ে গেছে, এটাকে খালি উল্টে দিলেই হয়ে যাবে। বেশ সুন্দর পরোটাগুলো হয়ে গেছে, আবার 2টো একসঙ্গেও ভাজা হয়ে যাচ্ছে। দেখো উল্টে দিলে এরকম, এই যে একে বৃষ্টি পড়ছে, তার মধ্যে আবার চিকচিক করছে। একে বৃষ্টি পড়ছে, এর মধ্যে এক চিজ রোল বানিয়ে দিলাম, খেয়ে যাক তাড়াতাড়ি। চললো ঠাকুর দেখতে বৃষ্টি জল পাড়িয়ে, শখ কত। আর এই এক কালো গেঞ্জি রে তোর, এ বাবা এ তো অনেক চল। ওরে বাবা এটা কি বাড়ালাম, কাটছে তো বাবা রে বাবা। তুই ভাবে গেছিস জুতোটা পাড়িয়ে, এ বাবা এ তো ভিজে যাবে। 2 মিনিট দাঁড়াতে পারতি।